আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা রান্না রেসিপি। আশা করি সবারই ভালো লাগবে। তো আমি প্রথমে একটা কড়াইতে কিছু পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ আর কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এর মধ্যে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি এই জায়গায় 2টা পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ আর চিংড়ি মাছ তেলের উপরে প্রায় ভাজা হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করে ভাজি করে নেব। এরপর আমি একটু পানি অ্যাড করে দেব। পানি দেওয়ার পর আমি এটা নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি দিয়ে দিছি 1 চা চামচ 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি নাড়া দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিবেন। এরপর দিয়ে দিছি 1 চামচ লবণ। এখন আমি এগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। আমি কাঁচামরিচ দেওয়ার সত্ত্বেও একটু মরিচের গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো হয়। আর কাঁচামরিচ দিয়ে যদি মরিচের গুঁড়ো না দেয় তাহলে কালারটাও ভালো হয় না, সাদা সাদা দেখা যায়। এখানে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে মশলাইয়ে নেব। তো দেখেন আমার এটা প্রায় উসলানো হয়ে গেছে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে উসলাইয়ে নেব। এখন আমি একটা পাতিলে কয়েকটা কাঁচা কলা কেটে পরে ধুয়ে রাখছিলাম, আমি সেই কলাগুলো দিয়ে দেব। অনেকেই কাঁচা কলা রান্না পছন্দ করেন, আবার অনেকেই হয়তো জানেন না যেভাবে কাঁচা কলা রান্না করে খাওয়া যায়। তো এই সব জিনিস বেশিরভাগই বরিশালের মানুষই খায়। আমার সব কলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এভাবে নাড়াচাড়া করে দেব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন। ভালো হয় বা মন্দ হয়, যা যেরকমেরই হয় আপনারা কমেন্ট করে জানাবেন। নাইলে আমি কিভাবে বুঝবো যে আমার ভিডিও আপনারা কিভাবে কে কতটা দেখেন বা কীরকমের আকর্ষণ আমার ভিডিওর উপরে। তো আপনাদের একটা কমেন্ট দেখে আমার আরও ভিডিও ছাড়ার আগ্রহ জাগবে। তো আমার দেখেন আমি কলাটা ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিচ্ছি। এভাবে আমি ভালোভাবে উসলাইয়ে নেব। আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব কলা সিদ্ধ হইতে। আমি নাড়াচাড়া করে দিলাম।
এই কলায় একটু পানি বেশি না দিলে ঝোল ঘন হয়। এইখানে আমি বেশি পরিমাণে একটু পানি দিলাম, কলাটা সিদ্ধ হওয়ার পর ঝোলটাও যেন পাতলা থাকে। তো আমার কলা সিদ্ধ হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর আমার ভিডিও দেখে লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর সবাই কমেন্ট করে জানাবেন যে আমার রান্না কেমন হয়। যদিও আমি নতুন ইউটিউবার, ওভাবে আমি ভালো ভিডিও আপনাদের জন্য দিতে পারি না, এরপরও আপনাদের একটা কমেন্ট হয়তো আগ্রহ আরও বাড়বে। আমিও চেষ্টা করব ভালো ভিডিও ছাড়তে। তো আমার কাঁচা কলা রান্না হয়ে গেল। দেখেন কি সুন্দরভাবে হয়েছে আমার কাঁচা কলায়। কাঁচা কলা আমিও খুব পছন্দ করি, আমার প্রিয় খাবার। কে কে কলা পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।